ঢাকা হচ্ছে আপনার 150 স্মার্ট কার্ড প্রিন্ট হবে সাপ্তাহিক, এবং চট্টগ্রামে হচ্ছে 100টি, এবং সিলেটে হচ্ছে 40টি। নতুন একটি কোম্পানি বাট আসতে একটু সময় লাগবে, সেই ক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স বলুন বা সীমিত আকারে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করার ক্ষেত্রে আপনারা কাজগুলো করতেছেন। হ্যাঁ, এবং কোন জেলাতে কয়টি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হবে, সেখান থেকে কি আপনার লাইসেন্সটি প্রিন্ট করা হবে কিনা। তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু করতেছেন যে আপনার কোন জেলাতে কয়টি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হবে সাপ্তাহিক গড়ে। তো ওখানে কিন্তু উল্লেখ করা ছিল 8টি বিভাগে আপনার কোন বিভাগে কয়টি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হবে। যদিও অনেকে কিন্তু সেই ভিডিওটা দেখছেন, এবং অনেকেই কিন্তু আমাদের পেজে অনেকের সাথে কিন্তু কথা হয়েছে যে ভাই আসলে আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে প্রিন্টের সিস্টেমটা, এখন আমাদের ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা প্রয়োজন। বাট এই যে ড্রাইভিং লাইসেন্সের এখন বর্তমান রুলসে যে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হচ্ছে, এই নিয়মে যদি আমি আমার ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করি, তাহলে কি আমি ইমার্জেন্সি ভাবে পাবো কিনা। দেখুন, ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি প্রুফ দেখাতে লাগবে, রুলসটা বা নিয়মটা এটা কতদিন থাকবে। যদি আপনি এখন বর্তমান সময়ে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রিন্টের জন্য আবেদন করেন, পেশাদার হোক অপেশাদার হোক, সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টের ক্ষেত্রে মানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভিসা, পাসপোর্ট এবং বিমানের টিকিট, মেডিকেল এবং রিপোর্ট ইত্যাদি অবশ্যই থাকতে হবে। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই এখানে যেহেতু উল্লেখ করা আছে ভিসা, পাসপোর্ট এবং মেডিকেলের যে পেপারটা এবং বিমানের যে টিকিটটা, এটা কিন্তু অনেকেই বলছেন। এখন ভাই আমরা কিন্তু জানি সবাই যে ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু এম্বাসিতে এটা গ্রহণ করা হচ্ছে না। বাট আমরা কিন্তু এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু ভিসা প্রসেসিং করতে পারতেছি না। সেখানে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু স্মার্ট কার্ডটি লাগবে। এখন এখানে আমরা কিভাবে বিমানের টিকিট পাবো, কিভাবে আমরা ভিসা কার্ড পাবো, বা কিভাবে আমরা পাসপোর্ট পাবো। পাসপোর্ট পেলাম, সমস্যা, আমরা ভিসাটা কিভাবে পাবো, একটা ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাগবে। তো এই প্রশ্ন কিন্তু অনেকে আমাকে করে থাকেন, বাট আমাকে কেন, আপনার বাংলাদেশে যেখানেই করেন না কেন, কেউ কিন্তু এটা আনসারটা দিতে পারবে না। কারণ এটা ভাই আমরা সাধারণ বিষয় সবাই জানি যে এম্বাসিতে আপনারা যারা এই যে নতুন রুলসটা চালু করছেন, যে হ্যাঁ আপনাদের যেহেতু নতুন একটি কোম্পানি বাট আসতে একটু সময় লাগবে, সেই ক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স বলুন বা সীমিত আকারে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করার ক্ষেত্রে আপনারা কাজগুলো করতেছেন। হ্যাঁ, এবং আমরা আমাদের যে পাসপোর্ট বলুন, আপনার ভিসা বলুন, বিমানের টিকিট বলুন, একটি বিমানের টিকিট এবং ভিসা, পাসপোর্ট যদি থাকে, তাহলে তো আমাদের ওই ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রয়োজন নেই, তাহলে তো আমি প্রবাসেই যেতে পারি, তাই না। বিষয়টা কিন্তু এমনই। তো আমাদের কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে এটার কোনো সলিউশন আছে কিনা, বা এটা আমি কেন, কেউ বলতে পারবে না। তারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করার ক্ষেত্রে বলতেছেন যে ইমার্জেন্সি আপনাদের প্রুফ দেখাতে হবে। তবে এখানে যে বিষয়গুলো উল্লেখ করে দিচ্ছেন যে আপনাদের এই ডকুমেন্টগুলো লাগবে, তো এই ডকুমেন্টগুলো পেতে হলেই তো স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটি সেটাই তো লাগবে। তো সেটাই তো নাই, তাহলে আমি কিভাবে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সে আবেদন করব। এখানে আপনারা যাচাই বাছাই করেন, দেখেন আপনাদের যে আমরা যদি প্রবাসে যেতে চাই বা প্রবাসে যাই, তখন কিন্তু অবশ্যই আমরা মেডিকেলটা করি, হ্যাঁ আমাদের আছে, এবং আমরা কিন্তু পাসপোর্ট করি, হ্যাঁ অবশ্যই আছে। বিমানের টিকিট আমরা যখন কাটবো বা আমরা যারা ভিসাটা লাগাবো মানে প্রসেসিংটা করবো, তখন কিন্তু আমাদের এম্বাসিতে স্মার্ট কার্ডটি চাই। বাট এটা ছাড়া হবে না। আর এখানে যারা উল্লেখ করে দিয়েছেন, বাট 8টা জেলাতে মানে 8টা বিভাগে আমাদের স্মার্ট কার্ড গুলো প্রিন্ট হবে। বাট অনেক ঢাকা হচ্ছে আপনার 150 স্মার্ট কার্ড প্রিন্ট হবে সাপ্তাহিক, এবং চট্টগ্রামে হচ্ছে 100টি, এবং সিলেটে হচ্ছে 40টি, এবং খুলনা হচ্ছে 50টি, এবং বরিশাল হচ্ছে 50টি, এবং ময়মনসিংহে হচ্ছে 40টি, এবং রংপুর হচ্ছে 50টি, এবং রাজশাহীতে হচ্ছে 50টি। এই ড্রাইভিং লাইসেন্স গুলো সপ্তাহে গড়ে এই উপজেলায় আপনার স্মার্ট কার্ড গুলো প্রিন্ট হবে। এখন এর ভিতর আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হলে হতেও পারে, নাও হতে পারে, এটার নিশ্চয়তা কিন্তু নাই। আবার অনেকেই প্রশ্ন করছেন যে ভাই নতুন যারা আবেদন করতেছে তারা পাবো কিনা। ভাই আগে পুরাতন গুলা পাইতে দেন, তারপরে হচ্ছে নতুন গুলার সিরিয়াল, তাই না। বিষয়টা কিন্তু এমন হচ্ছে, কারণ এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যারা পুরাতন প্রায় 1-2 বছর, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, যারা স্মার্ট কার্ড পায়নি। আর যারা বিশেষ করে ভুলে ক্রমে যদি আগের কোম্পানিতে থেকে থাকেন, মানে টাইগারেটের কোম্পানিতে, এখন যদি আপনি মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার আনতে, তাহলে তো মনে করেন যে হয়েছে,
ওইটার আর স্মার্ট কার্ড পাওয়ার কোনো নেই। কি কোম্পানি চলে গেছে এটা আমরা বুঝলাম যে একটা কোম্পানি আসতে সময় লাগবে। হ্যাঁ, আপনারা নিয়মটা চালু করছেন, খুব সুন্দর হয়েছে যে আপনারা আসলে প্রত্যেকটি জেলাতে বা বিভাগে যেহেতু এই লাইসেন্স গুলো আপনারা প্রিন্ট করে দিবেন, বাট এতদিন গড়ের সপ্তাহে, হ্যাঁ এটাও ভালো। তবে আপনারা যে এই যে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স যে প্রিন্টের বিষয়টা রাখছেন, এইটা যদি আরেকটু সহজ করে দিতেন। বাট এখানে আপনারা যাচাই বাছাই সবকিছু করেন, কারণ আমরা যখন একটা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কেবলমাত্র আপনারা ওখানে উল্লেখ করে দেন যে যারা প্রবাসে যাবেন তাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বাধ্যতামূলক, আপনার পাসপোর্টটা তো অবশ্যই সবারই থাকে, কিন্তু ভিসাটা যখন লাগাতে যায় মানে কাজটা করতে তখন কিন্তু স্মার্ট কার্ড ছাড়া হয় না। আর মেডিকেলটা এটা ঠিক আছে, এটা আমরা করে অনেকে ভাই ব্রাদার আছে তারা করে থাকে, এটাও আমরা দিতে পারবো। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে বিমানের টিকিট, এক ভাই ব্রাদার একটি প্রশ্ন করছেন, তিনি থাকেন উমানে, তো অবশ্যই তিনি কিন্তু এই ভিডিওটা দেখতেছেন। তিনি কিন্তু বলছিলেন যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সের আমি সবকিছু কমপ্লিট করছি, বাট এখন যদি আমি নবায়নের জন্য মানে ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক দেই তাহলে আমি পরীক্ষার ডেটটা আগাতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি আগাতে পারবেন, বিএসপির প্রোফাইল থাকতে হবে অবশ্যই। তার সাথে কিন্তু আমাদের কথা হয়েছে আমাদের পেজে, তিনি কিন্তু এই ভিডিওটা দেখতেছেন। এবং তার মতো যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ভাই প্রবাস থেকেই কিন্তু এই যে হুটহাট করে দালালের মাধ্যমে সবকিছু করাতে যায় না বা পোস্ট করে নেয়, তা আপনারাই প্রতারিত হবেন। অবশ্যই আপনার বাংলাদেশে উপস্থিত থাকতে হবে এবং আপনার বিএসপির প্রোফাইল থাকতে হবে, তাহলে আপনার পরীক্ষার ডেট এগুলো কিন্তু আগায় নিয়ে আসতে পারবেন এবং বায়োমেট্রিক দিতে পারবেন। অনেকেরই কিন্তু প্রশ্ন যে আসলে আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি, এটা আমরা চাই আমাদের স্মার্ট কার্ড না থাকুক, আমরা ই পেপার দিয়ে আমরা সবকিছু করতে চাই। তবে এই ক্ষেত্রে যাতে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি সব জায়গায় গ্রহণযোগ্য হয়, যেমনটা হচ্ছে আমরা চাকরির পেশায় যাতে সব জায়গায় চাকরি নিতে পারি, এবং যারা প্রবাসে যাব যাতে এম্বাসিতে যাতে এটা শু করালে যাতে আমাদের স্মার্ট কার্ডটি বা এম্বাসির যে ভিসা বা পাসপোর্টের যে প্রসেসিংটা সেটাও যাতে হয়ে যায়। বাট এই ধরনের কাজ এবং সকল কাজগুলোই যাতে আমাদের ই পেপার দিয়ে হয়ে যায়, এটাই কিন্তু আমরা কাম্য এবং এটাই আমরা চাই। যে পিডিএফ ফাইলটা এটা আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিব, তাহলে ডিটেলসে সবকিছু পরে আপনারা জানতে পারবেন। তো এখন আসলে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স যারা বলতেছেন বা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে কিনা, তো এই নিয়মগুলো বাট এই পেপারগুলো যদি আপনারা থাকে তাহলে আপনারা সেখান থেকে করাতে পারবেন। আর আপনারা অবশ্যই নতুন লাইসেন্স আবেদন করতে পারবেন, এটা আমি বরাবর কিন্তু বলে থাকি, সেটা হচ্ছে এই পেপার দিয়ে পাবেন, বাট স্মার্ট কার্ড এখন পাবেন না নতুন আরেকটি কোম্পানি না আসা পর্যন্ত। এখন নতুন কোম্পানি কতদিনে আসবে এটা স্পষ্টভাবে কেউ কখনো বলতে পারবে না, কেউ বলতে পারবেও না, দালাল বুক যেই বলুক। তো এটা আসলে আপনাদের অপেক্ষা ছাড়া কিছু করার নেই। তবে আশা করা যাচ্ছে আগামী 26 সালে আসলে তাহলে বোঝা যাবে যে নতুন কোম্পানি আসবে কিনা। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আবার আপনার যে কোনো মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।